ফ্যাসিস্ট সরকার ঘরে ঘরে কাজ ছেড়ে দিচ্ছে এবং নাম দিয়েছে যে দামি নির্বাচন। ইতিহাসে এভাবে আমরা যদি বর্ণনা করি তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হলো, সংবিধান থেকে তাকে বাদ দেওয়া হয়। বাংলাদেশ জামাত ইসলামী কেয়ারটেকার সরকার আগেছে এবং আমাদের জামাত সারি গোলাম আজম ছিলেন এই কেয়ারটেকারের উপকার। মানে খেলাধুলা হলে যে রেফারি হবে, সেই রেফারি দলের রেফারি হলে খেলাটা সুস্থ হবে, দলীয় রেফারি চলে না। এই জন্য কেয়ারটেকার সরকারকে দিয়ে নির্বাচন করা দরকার। সবাই মেনে নিল, এমনকি ফ্যাসিস্ট সরকার তখন মেনে নিয়েছে। নেওয়ার পরে দেখল যে এখন আমাদেরকে যদি গণতন্ত্রের মধ্যে চলে যেতে হয় তখন বাদ দিতে হবে, দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এটা নিয়ে আসছে। তাহলে নিরপেক্ষ নির্বাচনকে হত্যা করা হলো কখন? যেদিন কেয়ারটেকার সরকারকে সংবিধান থেকে বিদায় করে দেওয়া। এত অত্যাচার জুলুম করেছে, যারা অত্যাচার জুলুম করে আল্লাহ তাআলা কি তাদেরকে শাস্তি করবেন না? করেছেন না? প্রতিটি নিরোধ হয়েছে, ফেরাউন হয়েছে, হামান হয়েছে, অনেক জালের অত্যাচার যারা করেছে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো একইভাবে তাদের উত্তরসূরি ফ্যাসিস্ট সরকার তারা সেভাবে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে এবং সামনের দিনে তাদের ধ্বংস অপেক্ষা করছে। কেউ যদি তওবা করে ভালো মানুষের হতে পারে, কিন্তু যারা অপরাধ করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে। বিচার হওয়ার আগে তাদের কোনো অধিকার স্বীকার করা উচিত নয়। আর তাদের জন্য যে জিনিসটা করা দরকার, যে তারা যেসব অন্যায় কাজ করেছে, অন্যায় কাজগুলো রেখে নির্বাচন করলে এই নির্বাচন সঠিক নির্বাচন হবে এবং সংস্কার করতে হবে। তো আমাদের কথা হল যে নো ইলেকশন বিফোর রিফরমেশন, সংস্কারের আগে কোনো নির্বাচন, আর বিচার করা ছাড়া তার অধিকার স্বীকৃতি দেওয়া উচিত হবে না। হ্যাঁ, বিচার যদি তাকে বলে নিরপেক্ষ সব অধিকারী ফিরে পাবে, কিন্তু তারা অপরাধী তাদেরকে এই অবস্থায় কোনো অবস্থাতে অধিকার স্বীকার করা এটা মানবতাবাদী কথা হতে আমরা সেটাই দাবি করছি। ইলেকশনটা সেভাবেই হবে, হতে হবে। উপদেষ্টা সরকারকে আমরা বলেছি আপনার নির্বাচন সংস্কার করেন, এরপরে নির্বাচন দেন, আর বিচার করেন, এরপর সিদ্ধান্ত নেন যে তারা বিচারের যোগ্য নির্বাচন করার আর তারা যোগ্যতা হারিয়ে দিচ্ছে, সেভাবে নির্বাচন করতে হবে। আশা করি সেভাবে নির্বাচন হবে ইনশাআল্লাহ।